দিচ্ছেন কটা আসনে? আমরা 42টা প্রার্থী দিচ্ছি। পশ্চিমবঙ্গে 42টা লোকসভার 42টা সিট, 42টাতেই আমরা প্রার্থী দিচ্ছি। দেখা যায় যে অনেক রাজনৈতিক দল নতুন পা রাখছে, তারা তাদেরকে দেখা যাচ্ছে যে ঠিকমতো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। 6টা কেউ দিচ্ছে, তারপরে ক্যান্ডিডেট পাচ্ছে না, তার থেকে আবার উইথড্র করা হচ্ছে। আপনারা কি করে এতটা আশ্বস্ত হলেন যে 42টা আসন আপনারা দিলেন? আমরা এই দল নিয়ে আত্মপ্রকাশ করবার পূর্বে সারা পশ্চিমবঙ্গতেই ঘুরেছি বছর দুয়েক। আমি বিশেষত 45টা মিটিং করেছি সারা পশ্চিমবঙ্গে। সেখানে পালস বুঝেছি যে ভারতীয় জনতা পার্টি শুধু ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু তারা সাধারণ মানুষের কথা ভাবে না। জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে এখন তো আবার একটা নতুন এসেছে ইলেকট্রাল বন্ড কেলেঙ্কারি, যেটা একটা বৃহৎ কেলেঙ্কারির মধ্যে পড়ে। সাধারণ লোক কিন্তু তাদের নামিশ্বাস হয়ে যাচ্ছে। তাছাড়া শতকরা ভারতবর্ষের অন্তত 50% লোক তাদের ইনকাম, মান্থলি ইনকাম 5,000 টাকার নিচে। অর্থাৎ একটা ফ্যামিলিতে 4 জন মেম্বার থাকলে তাদের ইনকাম হচ্ছে মোটামুটি 167 টাকা পার ডে। কী করে 4 জন চলে? অথচ ভারতবর্ষে কিছু লোক ধনকুবের হয়ে যাচ্ছে। আদানি, বিশেষত গৌতম আদানি, আমাদের নরেন্দ্র মোদীর কাছের লোক, তিনি এখন সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ধনী। কী করে হলেন? তাছাড়া লক্ষ লক্ষ টাকা, ব্যাংকের টাকা যে জালিয়াতি হয়েছে, 38 জন জালিয়াতি করেছে, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি, তার মধ্যে 37 জন হচ্ছে গুজরাটি। এই জন্যে গুজরাটির উপনিবেশিকতা যে চালু করতে চলেছে সারা ভারতবর্ষে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের লোক বুঝে গেছে এবং আমাদের ভারতবর্ষের লোক বুঝে গেছে। তাছাড়াও মমতাকে যে আশা নিয়ে এসেছিল, তার বিন্দুমতো আশাও কিন্তু পূরণ হয়নি। সেই জন্যে আবার মমতাকে আমরা মনে করি, মমতা ব্যানার্জিকে এখানে রেখে পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি সমস্ত কিছু ধ্বংস করতে চাইছে গুজরাটিরা। মোদি এক গান্ধীজি ভারতবর্ষ ভাগ করে হিন্দুদের অনেক সর্বনাশ করেছে, বাঙালি হিন্দুদের বিশেষত। আর 2 গুজরাটি পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চাইছে মমতার হাত ধরে। মমতা আর মোদি পরস্পর সেটিং আছে, এটা সকলেই এখন বুঝে গেছে। এই জন্য তৃতীয় বিকল্প লোকে চাইছে। সেই তৃতীয় বিকল্প লোকে চাইছে, লোকের চাওয়াটাকে মূল্য দেওয়ার জন্যই আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা লোকের মনোবৃত্তি বুঝি। এই জন্য 42টা ক্যান্ডিডেট নয়, আমরা যদি 400 কোটিটা সিট হতো পশ্চিমবঙ্গে, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ এত ক্ষেপে আছে, আমরা 400 কোটিটা প্রার্থী 5 দিনের মধ্যে ঠিক করতে পারতাম। এখন আমাদের অনেক লোক লাইন লাগিয়ে আছে, অনেকে অসন্তুষ্ট হয়েছে, টিকিট পায়নি। সাংবাদিক সম্মেলনে দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে সকলেই এসেছে। 2-1 জন হয়তো অসুস্থতার জন্য আসতে পারেনি, কিন্তু ক্যান্ডিডেটদের সাথে আরও অনেক লোক এসেছে সমর্থক হিসাবে। আপনারা মানে কতটা আশাবাদী যে আপনারা এখান থেকে কতগুলো সিট পেতে পারেন বলে আপনার মনে করেন? আমাদের ফাইন্যান্সটাই বড় প্রবলেম। আমরা 2 মাস টাইম পাচ্ছি অনেক সিটে, কিন্তু আমরা এখনও ফাইন্যান্স, আমাদের বেশিরভাগই মধ্যবিত্ত, গরিব, সাধারণ কৃষক, সব শ্রেণীর লোকে কন্টেস্ট করছে। মানে সেখানে শিক্ষক আছে, আমি নিজের একজন প্রাক্তন প্রধান শিক্ষক, এরকম শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। তাছাড়া বেশিরভাগ যেহেতু কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি, আমরা জোর দিয়েছি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে প্রার্থী হতে পারে, যারা জীবনে কোনো সুযোগ পায়নি বড় দলের কাছ থেকে, যাতে আমাদের কাছ থেকে তারা সুযোগ হয় এবং তারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে পারে দিল্লি থেকে, পার্লামেন্টে গিয়ে। সেই জন্যে ওই ধরনের মানুষকে আমরা অর্ধেক প্রার্থী করেছি। কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ এবং তারা হয়তো মুখে মুখে প্রচার করছে, কিন্তু এখনও যেভাবে আমাদের তৃণমূল বা বিজেপি যেভাবে প্রচার করছে, হৈ হৈ করে প্রচুর টাকা পয়সা খরচ করছে, গাড়ি নিয়ে ঘুরছে বিভিন্ন জায়গায়, আমরা সেটা করতে পারছি না। আমরা জনগণের কাছে গিয়ে বলবো যে আমরা ভোট চাইবো না, আমরা বলবো কী হচ্ছে এটা দেখুন, আপনারা কোথায় ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু টিএমসি এবং বিজেপি এখন যারা ক্ষমতায় আছে, তারা কিন্তু সিপিএম ছিল, কংগ্রেস ছিল, তারা তো অনেকদিন শাসন করেছে। তারা কি করেছে? তারপর আপনার বর্তমান শাসকদের নিয়ে এসছেন ভারতবর্ষে, কেন্দ্রে বিজেপিকে নিয়ে এসছেন, এখানে টিএমসিকে নিয়ে এসছেন। তারা কি করছে? হাত ধরাধরি করে 2 জনায় চুরি করছে, এও চোর ও চোর। আবার স্টেজে গিয়ে অভিনয় করছে, ও বলছে ও চোর, ও বলছে ও চোর, কিন্তু 2 জনেই চোর, কিন্তু মিল আছে ওদের 2 জনের মধ্যে। লোককে বোকা বানাচ্ছে। এই রচনা হাজার লোকের যুদ্ধ করছে, বাকযুদ্ধ করছে, এটা লোককে বোকা বানানো। দিলীপ করছে বিভিন্ন মিটিংয়ে মুখ কিস্তি করে, গালিগালাজ করে, শুভেন্দু বলে কালকেই ফেলে দেবো, এগুলো কিন্তু অভিনয়। একবার স্টেজে অভিনয়, পুরো অভিনয়, ওদের সাথে সম্পূর্ণ মিল আছে। এটা সারা লোককে বোকা বানানো হচ্ছে, এটা ব্লাফবাজ।
ওদের ধাপ্পাবাস, টিএমসি বিজেপি ধাপ্পাবাস, তাদের একটি ভোটও দেওয়া উচিত না, সেটাই আমরা লোকের কাছে কি বলবো। কতগুলো সিট পাবেন? আমরা লখনৌতে গিয়েছিলাম, সর্বভারতীয় নেতৃত্ব ছিল, সেখানে সাংবাদিকও ছিল, সেখানে সর্বভারতীয় সাংবাদিক, তাদের কাছে বলে এসেছিলাম আমরা 5টা থেকে 7টা সিট জেতার আশায় আছি এবং অন্তত 20টা সিটে প্রচণ্ড লড়াই দেবো। আমরা আশা করছি 5টা সিট আমরা লাভ করতে পারবো। অন্য স্টেটে আপনারা সিট কেন দিচ্ছেন না? অন্য শুধু ওয়েস্ট বেঙ্গল কেন? আমাদের সভাপতিকে জিজ্ঞেস করুন, উনি ঠিক স্ট্যাটিস্টিক বলে দেবেন। অন্য রাজ্যেও দিচ্ছি, উড়িষ্যাতে আছে, বিহারেও আছে, দিল্লিতেও আছে, হরিয়ানাতেও আছে, পাঞ্জাবেও আছে, অনেক রাজ্যে দিচ্ছি, কিন্তু আমাদের সেই পরিকাঠামো নেই। সম্ভবত 144টা প্রার্থী আমরা সারা ভারতবর্ষে, তার মধ্যে পশ্চিমবঙ্গে 42টা। হঠাৎ ইলেকশনে আগে আপনারা এসে পড়লেন না, আগের ইলেকশন তো আমাদের তো সর্বভারতীয় দল 2017 সালে রেজিস্ট্রেশন পেয়েছে, তারপর সিঙ্গলও পেয়েছে। এর আগে বিধানসভাতে লড়াই করেছেন, এই লোকসভাতে এবার আমরা প্রথম লড়াই করছি। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম সমর কুমার বিশ্বাস। কি আছেন আপনি দলে? আমি এই দলের পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান। লোকসভা নির্বাচনে যে আপনারা 42টা প্রার্থী দিয়েছেন, মূল লক্ষ্য অর্থাৎ মূল এজেন্ডাটা আপনাদের কি আছে? দেখুন, আমাদের নামেই প্রমাণ, আমাদের মূল এজেন্ডা হচ্ছে কিষাণ মজদুরদের নিয়ে কাজ করা, যেহেতু এটা কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি। এবং কিষাণদের যেটা একটা আমাদের অসুবিধা দেখছি আমরা, সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই অনেক পার্টি আসছে এবং কিষাণ এবং কনজিউমার যারা আলটিমেট ক্রেতা, তাদের মাঝখানে যে ফোড়ের জাতীয় কিছু লোকজন আছেন, তার জন্য কিন্তু দামের হেরফের হয়ে যায় সব জায়গায়। কিষাণ মান্ডি হয়েছে, আমাদের সব কিছুই হয়েছে, কিন্তু কিষাণদের এই প্রবলেমটা এবং ক্রেতাদের আলটিমেট কনজিউমারদের এই প্রবলেমটা কিন্তু এক কোনোদিনই সলভ করেনি কেউ, এবং এটাকে জিইয়ে রেখে দেওয়া হচ্ছে একটা প্রবলেম হিসেবে। আমাদের মূল উদ্দেশ্য হবে সেটা নিয়ে কাজ করা। এবং এটা ছাড়া, যেহেতু এটা আমাদের একটা ন্যাশনাল পার্টি এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে আমরা প্রার্থী দিচ্ছি, তো আমরা এটাও লক্ষ্য রাখছি যে সব স্টেটের তো একরকম প্রবলেম নয়। আমাদের পশ্চিমবাংলার একটা অন্যরকম ইস্যু আছে, অন্যরকম প্রবলেম আছে। সেটা হচ্ছে, এখন আপনারা সবাই জানেন, মহিলাদের সেফটি এবং সিকিউরিটি মোটামুটি তলানিতে এসে ঠেকেছে। এটা ছাড়াও বহু শিশু আছে যারা কিন্তু অপুষ্টি এবং অভুক্ত থাকে, ম্যালনিউট্রিশনের শিকার তারা। এবং এটা আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি রিসেন্টলি যে গ্লোবালি ইন্ডিয়া এখন 3 নম্বর পজিশনে রয়েছে অ্যাজ ফার অ্যাজ ম্যালনিউট্রিশন ইজ কনসার্ন, এবং 70 লক্ষ বাচ্চা সারা ভারতবর্ষে 24 ঘন্টা অভুক্ত থাকে অন অ্যান অ্যাভারেজ। তো যেহেতু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, তো আমরা ধরে নিতেই পারি তার মধ্যে বেশ কয়েক লক্ষ বাচ্চা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। তারা আমাদের ঘরের বাচ্চা হতে পারে, পাশের ঘরের বাচ্চাও হতে পারে। তো আমাদের একটা মূল এজেন্ডা থাকবে কিষাণ মজদুর ভাইদের নিয়ে কাজ করার, এবং সঙ্গে আমাদের মা বোনেদের এবং শিশুদের স্বার্থ রক্ষা। এইটা হচ্ছে আমাদের মূল এজেন্ডা। আচ্ছা, কোথায় কোথায় আপনারা প্রার্থী দিলেন? আমরা এখন অব্দি প্রার্থী দিয়েছি ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লি। ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় আপনারা এই করেছেন? ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সিট আছে 42টা সিটেই আমাদের প্রার্থী দেওয়া হয়েছে, এবং প্রার্থীদের থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পেয়েছি। আর যেটা এক্ষুনি আমাদের অনারেবল চেয়ারপারসন স্যার বলছিলেন যে অনেকেই বিক্ষুব্ধ, কারণ তারা টিকিট পাননি। তো আমরা দুঃখিত যে সিটের নাম্বারটা ততটাই প্রার্থী দেওয়া গেছে। এবার আশা করছি আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এটাও তো হতে পারে যারা টিকিট পায়নি তারা আবার অন্য দলে চলে যেতে পারে, কিংবা আপনাদের নামে অপপ্রচার করতে পারে। এইটা নিয়ে আপনারা কীভাবে চিন্তা ভাবনা করছেন? নাম্বার 1, দেখুন, একটা কথা হচ্ছে, পাবলিসিটির মধ্যে পজিটিভ পাবলিসিটিও থাকে, নেগেটিভ পাবলিসিটিও থাকে। আমাদেরই যারা টিকিট পাননি তারা আমাদেরই ভাই বোন, আমাদেরই পাশের বাড়ির লোক, এবং তাদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। এবং আমরা আশা করব তারা যেহেতু কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির হয়ে লড়তে এসেছিলেন, তারা কিষাণ মজদুরদের সঙ্গে সঙ্গে আমরা যারা তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়ার প্রচেষ্টা চালিয়েছিলাম, তাদের সঙ্গে তারা থাকবেন। তা সত্ত্বেও যদি কেউ অপপ্রচার করতে চান, তার রাইট আছে ডেফিনেটলি বলে বেড়ানো। তো সেটা তার ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধ করার ব্যাপার, সেখানে আর আমাদের কিছু বলার নেই। আচ্ছা, মানুষের কাছে কি আবেদন করবেন আপনারা? মানুষের কাছে আবেদন করব, দেখুন, আপনারা অনেকদিন ধরেই বঞ্চিত, অবহেলিত এবং জনতাকে মোটামুটি একটা বোকা বানানোর একটা খুব ভালো স্টান্স নেওয়া হয় প্রতিবার, এবং নির্বাচনটা আস্তে আস্তে একটা নির্যাতন হয়ে গেছে, এখানে প্রহসনে পরিণত হয়েছে। তো সেই প্রহসনের থেকে এবার বেরিয়ে আসুন। আমরা একটা অল্টারনেটিভ দল হিসেবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আপনাদেরই পাশের ঘরের মানুষটি হয়তো প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, আপনি জানেনও না, হয়তো কালকে দেখবেন সেই প্রার্থী হয়ে আপনার কাছে প্রচারে আসছে।
সুতরাং যারা আমাদের প্রার্থী প্রত্যেকেই খুবই গরিব আছেন, তার মধ্যে ডাক্তারও আছেন, ইঞ্জিনিয়ারও আছেন, আবার খুব গরিব মানুষও রয়েছে। তারা ট্রেনে বাসে আমাদের মতোই লোকাল বাসে যাতায়াত করে। তো তারা ঘরের লোককে আমাদের একটা সুযোগ দিয়ে দেখুন এজ অ্যান অল্টারনেটিভ আমরা কেমন করি। আপনাদের সিম্বল কি আছে এবারে? আমাদের সিম্বল আজকে আমাদের ডিক্লেয়ার্ড হয়েছে গন্না কিষান সিম্বল, যেটা আজ থেকে প্রথম আমাদের সিম্বলটা আলিপুরদুয়ারের প্রার্থী পেয়েছেন এবং আশা করছি আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গের রিয়ালিস্টিকলি আমরা গন্না কিষান নিয়েই লড়ব। ঠিক আছে, যে আপনার নামটা? আমার নাম জয়দীপ দত্ত, ঠিক আছেন। আমি স্টেট প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কিষান মজদুর সংঘর্ষ পার্টি।